পরিবেশ থেকে আমাদের উপর যে হুমকি আসে সেটা আমরা বর্তমানে পৃথিবীতে দেখছি, ঠিক কিনা? এই যে আমেরিকার জমিনে দেখেন, এই দাবানলে প্রায় 5টা শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, প্রায় 20,000 বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তো এগুলা মানুষের সৃষ্টি। আল্লাহ পাক কখনো পৃথিবীর উপরে মানুষের উপরে জুলুম করে না, মানুষ নিজেরাই জুলুম করে, নিজেরাই জুলুমের শিকার হয়। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমরাই জুলুম করো, তোমরাই জুলুমের শিকার হবে। আমরাই পরিবেশ নষ্ট করি, আমরাই গ্লোবাল ওয়ার্মিং, আজকে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর, এটা মানুষেরই সৃষ্টি। আজকে পারমাণবিক বোমা তৈরি করে আজকে এগুলার অনেক জায়গায় মারা হচ্ছে, ফিলিস্তিনের জমিনে এরকম গাজাবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো শহর ধ্বংস করা হয়েছে এই বোমা মেরে মেরে, যেটার ফলশ্রুতিতে পরিবেশ সেটার প্রতিশোধ নিচ্ছে, ঠিক কিনা? পরিবেশ থেকেই এই প্রতিশোধ আসছে, কারণ ওই নৈতিক মূল্যবোধ বা মানবতা মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তো মইনুল ফোরামের যে অ্যাচিভমেন্ট সেটা পরিবেশকে নিয়ে। তো আমি আশা করব মইনুল ফোরাম মাদক, নেশা, উগ্রবাদ, ধর্মের নামে চরমপন্থা, এগুলোর বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে সেই লড়াই অব্যাহত রাখবে। কারণ এই মইনুল ফোরাম হচ্ছে সুফিবাদী একটা সংগঠন। সুফি তাকে বলে, পারফেক্ট ম্যান ইজ এ পারফেক্ট সুফি। একজন পরিপূর্ণ মানুষ যার মধ্যে নৈতিক মূল্যবোধ আছে, সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ, যার দ্বারা পৃথিবী, সমাজ, মানুষ এবং আল্লাহর কোনো সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা জুলুমের শিকার হবে না, তাকেই প্রকৃত মানুষ হিসাবে আমরা মেনে নিতে হবে, ঠিক কিনা? এবং সেই একজন সুফি, এবং এই যুবকরাই সেটা নেতৃত্ব দেবে। আমরা ইমাম হুসাইনের সৈনিক, যিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়াই করে আমাদের জন্য, উনি জীবন দিয়ে গেছে। আমরা ওনার সেই চেতনাকে ধারণ করেই কিন্তু এগিয়ে যেতে হবে। সমস্ত উগ্রতা পরিহার করে আমরা এই সুন্দর বাংলাদেশ এবং সুন্দর একটা পৃথিবী আমরা গড়তে চাই এই যুবকদের নিয়ে। এবং তারুণ্যের শক্তিই পারে এই পৃথিবীর এই সমস্ত যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, ধর্মের নামে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, জুলুম এবং জালিমের হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করতে তরুণরাই এগিয়ে আসলে সেটা সম্ভব। ভালো কাজে বাধা বেশি আসে, এটা যুগে যুগেই দেখে আমরা জানি। আপনারা যে কোনো ভালো কাজ করতে গেলে বাধাগ্রস্ত হবেন, তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আমাদের ঈমান মজবুত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের সাথে আল্লাহ, আল্লাহ রসুল এবং আউলিয়া কেরামদের ছায়া আমাদের মধ্যে আছে, আহলে বাইতে রসুলের ছায়া আমাদের মধ্যে আছে, সেটি আমাদের মূল শক্তি। জাতি ধর্ম নির্বিশেষে সবার সাথে সম্প্রীতি বজায় রাখবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তির পাথেয়। আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এবং ধৈর্য ধারণ করবেন যে কোনো কাজে। লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য পরিশ্রম করতে হবে, সফলতা ইনশাআল্লাহ আসবেই। বর্তমান পৃথিবীর ক্রান্তিকাল, শুধু যুদ্ধ যুদ্ধ, আগুন জ্বালাও, সন্ত্রাস, জুলুম জালিমের ছড়াছড়ি। এই পৃথিবীকে শান্ত করতে হলে
এই সুফিবাদ যারা আল্লাহর ওলিরা, তারাই যুগে যুগে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছেন, সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করে রেখেছেন। সেই দায়িত্ব আমাদের উপর এখন পড়েছে। ধর্ম কখনো উগ্রতাকে সমর্থন করে না। কোনো ধর্মের মধ্যে উগ্রতার কোনো স্থান নাই, জুলুম জালিমের কোনো স্থান কোনো ধর্মের মধ্যে নাই। ধর্ম মানুষ পৃথিবীতে আসছে, প্রত্যেক ধর্মই মানুষকে শৃঙ্খলিত করার জন্য, সিভিলাইজ করার জন্য। একটা মানুষ যদি ধর্মে মধ্যে থাকে, সে সিভিলাইজ থাকে, সামাজিক, মানবিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবন ব্যবস্থার মধ্যে। যারা বিশৃঙ্খল তারা কখনো ধার্মিক না। এই সুফিবাদীরাই আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই, ধর্মের মূল দর্শনটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। অসাম্প্রদায়িক চেতনার প্রতিষ্ঠিত করার দায়িত্ব এই সুফিবাদী সংগঠন, যারা আউলিয়া কেরামদের দর্শনকে, যেটা আল্লাহ রসুলের দর্শন, আখলাকুন নবী, আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা ধারণ করি, সাহাবাই কেরামদের মাধ্যমে আমরা ধারণ করি। আজকে আমরা, যাই হোক, সময় অনেক হয়ে গেছে আমাদের, এবং আপনারা প্রত্যেকেই আজকে থেকেই যার যার এলাকায় ছড়িয়ে পড়বেন, এবং এখন থেকে আপনারা সদস্য সংগ্রহ করবেন। মনে রাখবেন, আমাদের কোয়ালিটির দরকার নাই, আমাদের কোয়ালিটির দরকার, কোয়ান্টিটির দরকার নেই। আমাদের কোয়ান্টিটির প্রয়োজন নেই, আমাদের কোয়ালিটির দরকার। আপনারা 100 জন থাকলে যেন 100 জন যেন 5000 লোকের কাজ করতে পারেন, 1000 থাকলে যেন 10,000 লোকের কাজ করতে পারেন। আমাদের কোয়ালিটি লাগবে, যার মধ্যে হিংসা বিদ্বেষ, যার মধ্যে দেশ বিরোধী কোনো কার্যক্রম বা সমাজ বিরোধী, যার মধ্যে সমাজ ক্ষতি হয়, দেশ ক্ষতি হয়, এরকম কোনো চরিত্র যেন দেখা না যায়। যার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত থাকবে, মাযহাবে মিল্লাতের এবং তরিকতের শিক্ষা থাকবে, পিতামাতার প্রতি যার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আমরা সেই সমস্ত আলোকিত যুবকদেরকে এই যুব ফোরামে আমরা দেখতে চাই, যারা কোয়ালিফাইড, যারা পড়ালেখা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। এই চর্চাগুলোর জন্য আমরা একটা কর্মশালা ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই কর্মশালার মাধ্যমে আপনারা যদি সঠিকভাবে আপনারা যদি এই কর্মসূচিতে যোগদান করেন, আশা করি আমরা কোয়ালিটি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দুপুরের খাবার দেরি হয়ে গেছে, তারপর আপনারা গ্রহণ করেন এবং আবার ফিরে আসবেন এই হলে। আপনাদেরকে আধা ঘন্টা একটা সময় দেওয়া হচ্ছে। আর ওয়েবসাইট লঞ্চ হবে, আমাদের নতুন ওয়েবসাইট, মইনিয়া যুব ফোরামের ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট, খুব সমৃদ্ধ একটা ওয়েবসাইট করা হয়েছে। আপনারা এই ওয়েবসাইট সাথে সম্পৃক্ত থাকবেন, এবং দ্বিতীয় অধিবেশনে আরও অনুষ্ঠান রয়েছে, আপনারা সেটাতে যোগদান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।